নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল। বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সবথেকে বড় ঘোষণা করলেন আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্ধুরা, বর্তমানে রাজ্যে যতগুলি প্রকল্প চালু রয়েছে তার মধ্যে সবথেকে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। তাই তো বন্ধুরা, প্রতি মাসে মহিলারা এই প্রকল্পের টাকা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করে থাকে। বন্ধুরা, আপনারা জানেন যে এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলাদের টাকা বাড়ানো হয়েছে। বর্তমানে রাজ্যের মহিলারা প্রতি মাসে অ্যাকাউন্টে 1000 টাকা ও 1200 টাকা করে পাচ্ছেন। তবে বন্ধুরা, জুন মাসে মহিলাদের জন্য রয়েছে আরও বড় চমকটি হলো বন্ধুরা, জুন মাসে মহিলাদের ডাবল টাকা দেওয়ার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ বন্ধুরা, জুন মাসে মহিলারা 1000 টাকা বা 1200 টাকা পাবে না। জুন মাসে মহিলারা পাবে 3000 টাকা ও 3600 টাকা। আর বন্ধুরা, জুন মাসে মহিলাদের অ্যাকাউন্টে কবে থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঠানো শুরু করবে রাজ্য, তাও আজ জানিয়ে দেওয়া হলো। তো বন্ধুরা, জুন মাসে কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে ডাবল টাকা পাঠাবে রাজ্য সরকার, জুন মাসের কত তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার, সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটিকে পুরোপুরি দেখবেন। ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক, চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আজকের এই প্রতিবেদন, জুন মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে। এবার মহিলারা পাবেন 3000 টাকা ও 3600 টাকা। তো বন্ধুরা, জুন মাসের কত তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে, কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে এই অতিরিক্ত টাকা দেওয়া হবে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আগামী জুন মাসের টাকা সম্পর্কে রাজ্যের মহিলাদের উদ্দেশ্যে রাজ্য সরকারের তরফ থেকে দুর্দান্ত সুসংবাদ। এবার জুন মাসের যে টাকাটি মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে সেটি মূলত 34তম কিস্তির টাকা। জুন মাসের টাকা কাদের অ্যাকাউন্টে কত করে যাবে সেই তালিকা প্রকাশ করল নবান্ন। এবার প্রকল্পের নতুন ঘোষণায় জানানো হয়েছে যে জুন মাসে মহিলারা আরও বেশি খুশি হতে চলেছেন, কারণ জুন মাসে 34তম কিস্তিতে তাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে আর 1000 টাকা বা 1200 টাকা নয়, তারা সকলেই পাবেন মোট 4 রকমের টাকা। এক্ষেত্রে দুটি ভাগের কথা উল্লেখ রয়েছে, যার প্রথম ভাগে দেওয়া হবে 2000 টাকা ও 2400 টাকা এবং অপর ভাগে দেওয়া হবে 3000 টাকা ও 3600 টাকা। তবে বন্ধুরা, নির্দিষ্ট শর্ত সাপেক্ষে রাজ্যের মহিলাদের এই টাকা পাঠানো হবে। বন্ধুরা, তপশিলি জাতি উপজাতি ক্যাটাগরির মহিলারা পাবেন মোট 3600 টাকা ও 2400 টাকা করে। আর বন্ধুরা, জেনারেল ঘরের মহিলারা পাবে 2000 টাকা ও 3000 টাকা করে। এই নিয়ে বন্ধুরা গতকাল নির্দেশিকাও জারি করা হয়েছে। তো এবার ঠিক কোন কোন মহিলারা পেতে চলেছেন এই অতিরিক্ত টাকা, আর কবে থেকেই বা ব্যাংকে বেশি টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার। এছাড়া বন্ধুরা, যে সকল মহিলা বিগত কয়েক মাস লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাননি, তাদের অ্যাকাউন্টে কবে টাকা দেওয়া হবে, এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ে নবান্নের নোটিশ বিজ্ঞপ্তিতে কি জানানো হয়েছে তার নিচে আলোচনা করা হলো। এবার দেখুন বন্ধুরা, জুন মাসের কত তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে। বন্ধুরা, বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলারা 1000 টাকা ও 1200 টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছেন। কিন্তু সকল মহিলা যে সঠিক সময়ে টাকা পাচ্ছেন তা কিন্তু নয়। সমীক্ষার রিপোর্ট অনুসারে পূর্ব পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হাওড়া, দক্ষিণ ও উত্তর 24 পরগনা, পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, হুগলি এই কয়েকটি জেলাতে গত মাসের টাকা সঠিক সময়ে না আসার কারণে এই জেলাগুলিতে সবার আগে টাকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে জুন মাসে। বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা প্রতি মাসের 3 অথবা 4 তারিখের পরেই নবান্ন থেকে ছাড়া হয়, কিন্তু তা মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছতে প্রায় 7 তারিখ থেকে 8 তারিখ হয়ে যায়। কিন্তু এবার জুন মাসের নির্বাচন পরবর্তী সময়ে প্রকল্পের টাকা দিতে সমস্যা হতে পারে। তার কারণে নারী ও শিশু কল্যাণ মন্ত্রণালয় জুন মাসের লক্ষ্মীর ভান্ডারের টাকা আগেই ছেড়ে দেওয়ার সম্পূর্ণ চেষ্টা করবে। বন্ধুরা, নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন জুন মাসের 1 তারিখ অথবা 5 তারিখ থেকে মহিলারা জুন মাসের টাকা অ্যাকাউন্টে পাবেন। এবার কথা হচ্ছে বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকারের বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা প্রকল্পের টাকা জুন মাসের কত তারিখ থেকে দেওয়া হবে।
জানা যাচ্ছে বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করার পর এই সব প্রকল্পের টাকা দেওয়া শুরু করা হবে। অর্থাৎ বন্ধুরা, জুন মাসের কত তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে সে বিষয়ে এখনো অফিসিয়াল ভাবে কোনো ঘোষণা করা হয়নি। তবে বন্ধুরা, জানা গিয়েছে জুন মাসের 1 তারিখ অথবা 5 তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঠাবে রাজ্য সরকার। আর বন্ধুরা, সবার প্রথম রাজ্যের এই জেলাগুলিতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে। এবার দেখুন বন্ধুরা, জুন মাসে কারা কারা অতিরিক্ত টাকা পাবে। বন্ধুরা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালের সভা থেকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সার্ভারের সমস্যা বা ব্যাংকের সমস্যা ইত্যাদি সাময়িক ত্রুটির কারণে এপ্রিল ও মে মাসে টাকা দিতে গিয়ে রাজ্য সরকারকে যতটা অসুবিধার সম্মুখীন হতে হয়েছে ততটাই সমস্যা হয়েছে মহিলাদের। অনেক মহিলা এই বাড়তি টাকার লাভ থেকে গত 2 মাস বঞ্চিত থেকেছেন, কিন্তু জুন মাসে এই অসুবিধার সমাধান করা হয়েছে। আসন্ন জুন মাসে যেসব মহিলারা তপশিলি জাতি উপজাতি অন্তর্ভুক্ত তাদের এপ্রিল মে জুন 3 মাসের টাকা মিলিয়ে মোট 3,600 টাকা দেওয়া হবে। এছাড়া সাধারণ ঘরের মহিলাদের 3 মাসের টাকা মিলিয়ে মোট 3,000 টাকা দেওয়া হবে। অর্থাৎ বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা বিগত 2-3 মাস ধরে অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না, আপনাদের জন্য রয়েছে দারুণ সুসংবাদ। বন্ধুরা, আপনাদের বিগত মাসের টাকাগুলি এই জুন মাসে একসাথে আপনাদের অ্যাকাউন্টে আসবে। এরপর দেখুন বন্ধুরা, কোন মহিলারা জুন মাসে টাকা পাবে না। বন্ধুরা, জুন মাসে টাকা দেওয়ার আগেই নবান্নের তরফে বিশেষ একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বেশ কিছুদিন আগে পেটিএম পেমেন্ট ব্যাংকের উপর বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে। পেটিএম পেমেন্ট ব্যাংক আর কার্যকারিতা করা হবে না। তাই কোনো উপভোক্তা যদি লক্ষ্মীর ভান্ডার পেটিএম ব্যাংক ও পেটিএম ফার্স্ট ওয়ালেট ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করে থাকেন তাহলে জুন মাস থেকে সেই সমস্ত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে। অর্থাৎ বন্ধুরা, বর্তমানে ভারতীয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া পেটিএম পেমেন্ট ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। তাই কোনো মহিলা যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেটিএম পেমেন্ট ব্যাংক বা পেটিএম ফার্স্ট ওয়ালেট ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করে থাকেন তাহলে জুন মাস থেকে সেই মহিলারা আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না। এবার দেখুন বন্ধুরা, রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া হবে। বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের যে টাকাটি কৃষকরা পায় সেটি ভাগ হয় 2টি মৌসুম হিসাবে। একটি মৌসুম বা একটি কিস্তিতে কৃষকরা 2,000 টাকা বা 5,000 টাকা করে পায়। এক্ষেত্রে একটি মৌসুম হলো খারিফ মৌসুম আর অন্যটি হলো রবি মৌসুম। এই দুটি মৌসুমের মধ্যে খারিফ মৌসুমের সময়টি শুরু হয় এপ্রিল মাসের 1 তারিখ থেকে এবং শেষ হয় সেপ্টেম্বর মাসের 31 তারিখে। অন্যদিকে বন্ধুরা, রবি মৌসুমের সময় শুরু হয় অক্টোবর মাসের 1 তারিখ থেকে এবং শেষ হয় মার্চ মাসের 31 তারিখে। এবার বন্ধুরা, কৃষকরা পাবে খারিফ মৌসুমের টাকা। বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্প যখন প্রথম চালু হয় তখন থেকে 2 বছর পর্যন্ত এই প্রকল্পের খারিফ মৌসুমের টাকা দেওয়া হয় জুন মাসে, কিন্তু 2023 সাল থেকে সেই নিয়ম পরিবর্তন করে রাজ্য সরকার এবং খারিফ মৌসুমের টাকা দেওয়া শুরু করে এপ্রিল মাস থেকে। এদিকে বন্ধুরা, মে মাস শেষ হতে চলল, তাই টাকা দেওয়ার ব্যাপারে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর বন্ধুরা, লোকসভা ভোটের রেজাল্ট প্রকাশিত হওয়ার পর কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়া শুরু করবে রাজ্য সরকার। তো বন্ধুরা, বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া বন্ধুরা, কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন।